পঞ্চায়েত ভোটে মমতা ব্যানার্জিকে দুই হাত ধরে আশীর্বাদ দিয়েছিলেন মালগাঁওবাসী। তাই দিদি খুশি হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাত ধরে একাধিক বেহাল রাস্তা সংস্করণের উদ্যোগ নিয়েছেন। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। 34 বছরের বাম জামানা থেকেই মালগাঁও অঞ্চলের বেশিরভাগ রাস্তায় বেহাল। বিগত দিনে কংগ্রেস বিজেপি পঞ্চায়েত দখল থাকা সত্ত্বেও গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারেনি। এইবার মালগাঁও গ্রাম পঞ্চায়েত এককভাবে তৃণমূলের দখল হবার পর পঞ্চায়েত সমিতির সদস্যা নুরি বেগম চৌধুরী, পঞ্চায়েত সদস্য আবু তাহের, জেলা পরিষদের সদস্যা লতা সরকারের উদ্যোগে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা 1,21,00,000 টাকা দিয়ে নির্মাণ হতে চলেছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের পথশ্রী প্রকল্প থেকে রাস্তার সূচনা হয়। রঘুনাথপুর মিশন থেকে শুরু করে মালিটোলা মধ্য মালগাঁও, উত্তর মালগাঁও মনিরুলের বাড়ি পর্যন্ত কার্পেট সেন্টার আমবাগান মাঠ থেকে রাস্তা নির্মাণের সূচনা করা হয়। শিডিউলে লেখা আছে এখানে মনিরুলের বাড়ি থেকে মালিটোলা প্রাইমারি স্কুল ওখান অবধি এটা পিচ হবে, পিচের রাস্তা, এখানে ঢালাই লেখা নাই। আপনাকে শিডিউলটা দেবো, আপনি শিডিউলটা দেখেন। কেউ বলছে ঢালাই হবে, ওরা মুখে বললে তবে না, শিডিউলে কথা বলবে। শিডিউলটা কোথা থেকে পেয়েছেন? শিডিউলটা আমার গ্রুপে আসছে, আমি গ্রুপে আছি, মালগাঁও পিএস গ্রুপে একটা নামে আছে, ওখানে আমার গ্রুপে আছি। অনেক দিন ধরে আমার বাপ চাচারা দেখছি রাস্তার জন্য অনেক আপিল দরখাস্ত করেছে। যদি এটা পাস হয়েছে, এখানে কোনো ঢালাই রাস্তা হবে না। আমরা পিচ চাই, পিচ রাস্তা হলে হবে, না হলে এভাবেই থাকবে। কি বলতে চাইছিলেন? এটা তো শুনলাম ঢালাই রাস্তা হচ্ছে, কি বলবেন? না, আমরা ঢালাই রাস্তা নিব না দাদা, আমরা পিচ রাস্তা নিব। ঢালাই রাস্তা হবে না, এখানে করতেও দিব না, পিচ রাস্তা হবে। রাস্তা নিয়ে তো আমাদের অভিযোগ ছিল, রাস্তা নিয়ে এতদিন যাবৎ, কিন্তু এখন বর্তমান আমরা জানি যে রঘুনাথপুর মিশন থেকে মনিরুলের বাড়ি থেকে মালগাঁও মনিরুলের বাড়ি থেকে রঘুনাথপুর মিশন পর্যন্ত এটা মানে হবে আর কি, পিচ রাস্তা হবে, কিন্তু পিচ নয়, এখন শুনতে পাচ্ছি ঢালাই হবে। মনিরুলের বাড়ি থেকে সুইচ গেটের কোয়ার্টার হয়ে মালিটোলা হয়ে রঘুনাথপুর হয়ে রায়নগর পর্যন্ত প্রায় 4 কিলোমিটারের ঊর্ধ্বের রাস্তা হচ্ছে পিচ রাস্তা। এতদিন কেন হয়নি? দীর্ঘদিন ধরে আমরা এটা দাবি দাওয়া করে এসেছি এবং বিগত দিনেও আপনার হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে দেওয়া হয়েছিল, কিন্তু সেটাকে হয়নি, সেটা কর্ণপাত করে নাই। কিন্তু দিদিকে বলো যে পোর্টাল খুলেছিল, তার প্রকল্পে আমরা আবেদন করেছিলাম, তার বিশেষে তার এই পরিপ্রেক্ষিতে এই রাস্তাটা হয়েছে। আজকে খুব আমাদের খুশির দিন, খুব আনন্দ। না, মূলত আমরা যে দিদির হেল্পলাইন নাম্বারে ফোন করি, তখন আমরা বিটি রোড পাকা পিচ রাস্তার জন্যই কমপ্লেন করছি। আমরা নেটে দেখতে পাই তো বিটি রোডে ওখানে লেখা আছে, কিন্তু এখন স্যাংশন হওয়ার পর, রাস্তা সূচনা হওয়ার পর দেখতেছি ঢালাই রাস্তা। আমরা 12 ফিট চওড়া দিয়েছিলাম। আপনি কোথায় দেখতে পেলেন যে ঢালাই রাস্তা? না, আপনাদের কন্ট্রাক্টর জানিয়েছে? না, আমরা দিদির যে পোর্টালে দেখলাম, ওখানে 12 ফিট চওড়ায় লেখা আছে আর পিচ রাস্তায় লেখা আছে, কিন্তু এখন সেটা বাস্তবায়নে রূপান্তরিত হওয়ার পর ঢালাই রাস্তার আমরা শিডিউল দেখতে পাচ্ছি। কোথায় মনে হচ্ছে, কি মনে হচ্ছে? এখন দিদির কাছে হয়তো আমরা পাকা রাস্তার জন্য আবেদন মঞ্জুর করেছিলাম, সেটা তো ঢালাই রাস্তা স্যাংশন করছে। এখন কি আছে ভিতরে তো জানি না, ওটা এখন আমাদের বসতে হবে, ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে বসতে হবে, নেতৃত্বের সাথে বসতে হবে, বসে দেখতে হবে ব্যাপারটা। কত কিলোমিটার রাস্তা? এটা মোটামুটি আমাদের 3.5 কিলোমিটার রাস্তা। কত টাকার কাজ? 1,21,00,000 সামথিং। কি মনে হচ্ছে এখানে এটা ঢালাই জন্য স্যাংশন হয়ে আছে না? আমার তো ওইটাই মনে হচ্ছে যে এত টাকার অ্যামাউন্ট ঢালাই রাস্তা। গ্রামবাসী মূলত অভিযোগ করছে পিচ রাস্তাই বলেছে, আমরাও এলাকাবাসীকে পিচের জন্যই রাস্তায় বলেছি। আপনি তো এলাকাবাসীর সঙ্গেই আছেন? হ্যাঁ, এলাকাবাসীর সঙ্গেই আমি আছি। যদি ঢালাই রাস্তা হয়, আপনার কি ভূমিকা থাকবে? কি আপনি সমাজসেবী হিসাবে কি ভূমিকা? না, রাস্তাটা হতে দিবেন না আটকাবেন, কি বলবেন? না, মূলত রাস্তায় এখন কি আছে, এখন গ্রামবাসী সেটা দেখবে। গ্রামবাসীরা তো এখনই দাবি তুলছে যে আমরা পিচের রাস্তা নিব, ঢালাই রাস্তা নিব না। এখন আমারও তো ইচ্ছা এত বড় রাস্তা পিচের হলে খুব ভালো হয় এলাকাবাসীর জন্য, আমারও ইচ্ছা। আপনি গ্রামের মানুষ? আমি গ্রামের মানুষ, হ্যাঁ, গ্রামের ছেলে। আমি বলবো না, আপনারাই নিজেরা বিবেচনা করে দেখেন যে মালগাঁও সারাউন্ডিং এরিয়ার মধ্যে যতগুলা গাছ আছে, খালি একটা গাছই গেছে হচ্ছে পালইবাড়ি কি পলিহার, মনে হয় পলিহারে গেছে, আর বাকি যা কাজ আপনার মালগাঁও সারাউন্ডিং। কারণ আপনারা মমতা ব্যানার্জির হাত শক্ত করেছেন,
আপনারা মমতা ব্যানার্জি হাত শক্ত করেছেন যেন মমতা ব্যানার্জি আপনাদের দুহাত তুলে আপনাদের আশীর্বাদ করে আপনাদের এলাকার যা রাস্তাগুলো দাবি করেছিলেন সেই দাবিকে কিন্তু মমতা ব্যানার্জি প্রাধান্য দিয়েছে। এটা যে আপনাদের একটা পুত্রী পাওনা। আমরা জনপ্রতিনিধি, আমরা আপনাদের জন্য কাজ করতে এসেছি, আমাদের কাজ করাই আমাদের কর্তব্য, এলাকার ডেভেলপমেন্ট আমরা করা কর্তব্য, আমরা করবই, সমস্যা থাকলে সমাধান করবই। কিন্তু আপনাদেরকে বলবো নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি করবেন না, রাস্তাটা যাতে ভালোভাবে হয় সবাই সহযোগিতা করবেন। কি যেমন বললো তাহেরদা বললো রাস্তাটা 12 ফিটের হবে, একটু দেখবেন যাদের বাড়ি ঘরগুলো পড়ছে একটু নিজেরা আলোচনা করে সরিয়ে নেবেন যে রাস্তা ছাড়বেন না, রাস্তা করতে দেবো না, এরকম যেন না হয়। হাঁটবেন আপনারা, আমরা হঠাৎ আসবো, আমরা একদিন 8 দিন আসবো, মিটিং করতে আসবো বা ওই সমস্যার সমাধান করতে আসবো, কিন্তু সমস্যার সমাধান আমাদের আগে সবার আগে আপনারা নিজেরাই করবেন। নিজেরা যতটা সমস্যার সমাধান করতে পারবেন তার মতন সমস্যার সমাধান কেউ কিন্তু করতে পারবে না। আপনারা দেখবেন রাস্তার মানটা যেন ঠিক থাকে। আমি এজেন্সিকেও বলবো যে রাস্তার মান যেন ঠিক মতন করে, এমন কিছু যেন আপনারা করবেন না যাতে এজেন্সির সমস্যায় পড়ে যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ লতা সরকার, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী বিভাগের কর্মাধ্যক্ষ নুরি বেগম চৌধুরী, মালগাঁও পঞ্চায়েতের প্রধান হাবিবুর রহমান, প্রাক্তন পুর প্রশাসক সচিন সিংহ রায়, পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রফিক, সমাজসেবী ঝুনু সরকার, ইমরান চৌধুরী, মাঝারুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউসুফ আলী, সাইফুল আলম সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। সমস্ত দর্শককে ধন্যবাদ। আমাদের অনেক